নেতা মন্ত্রী শিক্ষক অধ্যাপক বিজ্ঞানী সব কিছুই তোমাদের মধ্যে থেকে আলাদা হবে, তাই তো? তোমরা কি ক্লাস 8? ক্লাস 6। আচ্ছা, তো গণিত আর বিজ্ঞান যেগুলো আমাদের দেশটাকে আগিয়ে নিয়ে যাবে, পৃথিবীটাকে, এগুলোতে কিন্তু তোমাদের চিন্তাটা গভীর হতে হবে, তাই তো? গণিত আমাদের যুক্তি শক্তি বাড়ায়, চিন্তা শক্তি বাড়ায়, আর বিজ্ঞান তো আমাদের বিশেষ রূপে জ্ঞান বিজ্ঞান। তোমাদের যদি জলের রংটা কেমন জিজ্ঞেস করি, অনেকে বলে ফেলে নীল, সবুজ, সাদা, তাই তো? কিন্তু জলের কোনো রং নেই। তোমরা ক্লাস 6 থেকে কথাটা আমি বললাম ছোটদের মতো করে। আর যদি তোমাদের যেগুলো সংখ্যা আছে, তোমরা কি বলবে? অসংখ্য, তাই তো? কিন্তু কোন অঙ্কের কটা সংখ্যা আছে যদি তোমাদের বলি, তোমরা বলতে পারবে? এক অঙ্কের সংখ্যা কতগুলো আছে? বুঝছি কথাগুলো তো আমরা অঙ্ক ভাবতে হচ্ছে। আজকে এই যে দেখছো তোমরা রামানুজনের ছবি, এই রামানুজনের কিন্তু জন্মদিন 22শে ডিসেম্বর 1887 সালে। দক্ষিণ ভারতের বাড়ি। ওনার নাম তোমরা শুনেছো তো? শুনেছো? কেউ কেউ শুনেছো, নামলে শুনবে। রামানুজন ছাড়া অঙ্ক হয় না। উনি এত জটিল তত্ত্ব প্রস্তুত করে গেছেন যে সেগুলো সমাধান সম্ভব। আর অন্য ছেলেরা যখন খেলাধুলা করতেন, উনি কী করতেন? অঙ্কে মসজিদ থাকতেন শ্রেণীকক্ষে। ছেলেরা কী করতো? পুরো টাইমটা সেইভাবে কাটাতো। ছেলেরা এসে তার পকেটে হয়তো উনি পাথর দিয়ে উনি যখন উঠতেন ঝড়ঝড় করে। উনি কিন্তু কোনোদিন রাগও করতেন না, আর স্যারকে অভিযোগও করতেন না। উনি কী করতেন? ছেলেদের পাশে দেখে উনি হেসে উঠতেন। এই হচ্ছে রামানুজন। যখন ওনার চাকরি পেলেন, ওনাকে চাকরি দেওয়া হলো কেরানি, তখনও কিন্তু উনি গণিত নিয়েই সবসময় মগ্ন থাকতেন। আর পরীক্ষাতে, জীবন বিজ্ঞানের পরীক্ষাতে উনি অঙ্কই করে আসতেন। কিন্তু তোমাদের সব বিষয় ভালো করে পড়তে হবে, তাই না? আমি তোমাদের রেজাল্ট শুনলাম, কিছু কিছু কম আছে, এই জন্য হয়তো তোমরা স্কুলে আসনি, তারা বা পরীক্ষা দাওনি, এই কারণে 5 থেকে 8-এর মধ্যে। তোমাদের কিন্তু একটা সবাইকে শিক্ষা লাভ করতে হবে, তাই না? আগামী পৃথিবীটা তোমাদের জন্য সাজানো আছে। আর যে লেখাপড়া না করবে, জীবনের অর্থগুলো কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। এই জন্য শিক্ষিত সবাইকে হতে হবে এবং আমাদের ভালো আচরণ, ভালো কথাবার্তা, তাই তোমরা যখন প্রার্থনা করছিলে কত সুন্দর। কোনো সময় একটু অল্প গোলমাল ঘটায়, তো স্বাভাবিক, অনেকটা সময়, তাই না? আর কেউটা এভাবে করছিলে, আমাদের জাতীয় সঙ্গীতটা এভাবেই করা, তাই তো? তোমরা দু একজন বন্ধুকে আমি দেখেছি, দুজন, তাদের সংশোধন করে দেবে। আমাদের দেশে রীতিনীতি আমরা মেনে নিচ্ছি, তারপর গোটা পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তোমাদের অর্থটা কোনো বাধা নয়। তোমরা হয়তো জানো না, তোমরা যখন ক্লাস 12-এ উঠবে, ভালো রেজাল্ট করবে, 80% বা তার বেশি নম্বর পেলে, তোমরা যদি বিজ্ঞান, গণিত এগুলো নিয়ে ভর্তি হও, আমাদের জন্য একটা বড় স্কলারশিপ চালু করে গেছে আমাদের রাষ্ট্রপতি, যে ইন্সপায়ার স্কলারশিপ, যে সাবসিডি দেখতে পাবে, যার মূল্য 5,000 টাকা প্রতি মাসে। তাহলে কারো বাবা যদি চাকরি না করেন, চিন্তা করার কিছু নেই, তাই তো? না, তবু অঙ্কের অর্থের কথা বলি, যেহেতু রামানুজনের জন্মদিন, আমাদের এক অঙ্কের সংখ্যা কতগুলো আছে? 9টা, 1 থেকে 9। আর 2 অঙ্কের সংখ্যা বলে কত থেকে কত? 10 থেকে 99। কতগুলো? ওই 9কে বাদ দিয়ে দিতে হবে এক অঙ্কে, দিলে হয় বলো, বলতে পারবে? 90টা। এক অঙ্কে 9টা, 2 অঙ্কে 90টা। 3 অঙ্কের সংখ্যা কতগুলো? 100 থেকে 999, মানে বাদ যাবে 99 পর্যন্ত, 900। 4 অঙ্কে 1000 থেকে 9999, 999 বাদ যাবে 9999, কত হবে? 9000। তোমরা একটা 9-এর ছন্দ পেয়ে যাচ্ছ কি? এক অঙ্কে 9, 2 অঙ্কে 90, 3 অঙ্কে 900, 4 অঙ্কে 9000, 5 অঙ্কে 9000, 6 অঙ্কে 9। এরকম করে একটা 9 বিচিত্র সংখ্যা, তাই না? কতগুলো সংখ্যা আছে? 100 অঙ্কের সংখ্যা
কতগুলো আছে? সংখ্যায় বলতে পারবে না মুখে, কিন্তু 9 এর জায়গায় কতগুলো শূন্য হবে? 99টা